বুধবার ছিল রামনবমী, আর সেই রামনবমী উপলক্ষে জেলার বিভিন্ন জায়গায় রামনবমীর সুসজ্জিত শোভাযাত্রা আয়োজন করা হয়েছিল। পশ্চিম মেদিনীপুর জেলার বাংলা ওড়িশা সীমান্ত এলাকার দাঁতনেও আয়োজন করা হয়েছিল রামনবমীর মিছিল। সেই মিছিলে অংশ নেন সাংসদ পদপ্রার্থী অগ্নিমিত্রা পাল। এদিন দাঁতন শ্যামলেশ্বর মন্দির থেকে শুরু হয় রামনবমীর সুসজ্জিত মিছিল। বাসন্তী নবমীতে জেলার খড়গপুর, মেদিনীপুর, বেলদা, দাঁতন সহ একাধিক জায়গায় পুজো ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সারাদিন রামনবমী নিয়েই কর্মসূচি। সকালবেলায় খড়গপুরে মন্দিরে পুজো দিয়ে বেরিয়েছে, সেখানে চা চক্র। তারপরে এখানে দাঁতনে আমাদের সঙ্গের ভাইরা, তারা যুব মোর্চা, আমাদের বজরং দল, তারা সবাই একটা খুব সুন্দর বর্ণাঢ্য মিছিল করলো, বাইক র্যালি কাম টোটো র্যালি। এখন যাব আমি মেদিনীপুরে, সেখানে শো আছে, মানে র্যালি আছে। তারপর দাঁতনের শ্যামলেশ্বর মন্দির থেকে জাতীয় সড়ক হয়ে হুডখোলা গাড়িতে ঘুরলেন প্রার্থী অগ্নিমিত্রা পাল। এদিন বেশ কয়েকটি বাইকে যুবকেরা গেরুয়া ধ্বজা হাতে সুসজ্জিত শোভাযাত্রা করে। রামনবমী উপলক্ষে অনেকেই ব্রত রেখেছেন। রামনবমীর দিন একাধিক কর্মসূচির পাশাপাশি সারাদিন নিরামিষ খাবার খেয়েই থাকছেন অগ্নিমিত্রা। যেহেতু এদিন রামের পুজো, তাই এই রীতি মানছেন তিনি। তপ্ত গরমেও সারাদিন একাধিক কর্মসূচিতে অংশ নেন প্রার্থী। কিছু করা হয় না, আজকে নিরামিষ খাবো এবং সকালবেলায় পুজো দিয়ে বেরিয়েছে, বেরিয়ে তারপর প্রতিটি মিছিলে, বর্ণাঢ্য যাত্রায়, মন্দির উদ্বোধন সবে থেকে থাকবো। আজকে নিরামিষই খাচ্ছেন। মেদিনীপুরে গিয়ে করলেন আরতিও। এদিন সকালে তিনি খড়গপুরে একটি স্থানীয় মন্দিরে পুজো দিয়ে চা চক্রে যোগ দেন। এরপর তিনি বেলা 10:30 নাগাদ আসেন দাঁতনে। শ্যামলেশ্বর মন্দির সংলগ্ন হনুমানের মূর্তিতে মালা দিয়ে নারকেল ফাটিয়ে তিনি সুসজ্জিত শোভাযাত্রায় অংশ নেন। এরপর দুপুরে মেদিনীপুর এবং বিকেলে ফের দাঁতন 2 ব্লক কর্মসূচিতে যোগ দেন। তবে স্বাভাবিকভাবে রামনবমী উপলক্ষে একাধিক কর্মসূচি প্রার্থী অগ্নিমিত্রার। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।